হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দিনটা ছিল বৃহস্পতিবার। আমি যে পার্লারে কাজ করি, কাজের জন্য একটা কাস্টমারের বাড়িতে গেছিলাম। কাজ থেকে ফেরার পথে দেখি একটা পুকুরে, মানে বাড়ির সামনে একটা জায়গাতে শাপলা ফুল হয়েছে। শাপলা ফুল খেতে আমি খুব ভালোবাসি। তো যেই কথা সেই কাজ, শাপলা ফুল তুলে বাড়িতে এনে মাকে বললাম চটপট ছাড়িয়ে আমাকে এখনই বড় করে দাও। তো মাও ছাড়াতে বসে গেছে শাপলা ফুল। তোমরা কারা কারা শাপলা ফুল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টও করো। তো মা বললো কম হবে, শুধু ফুল দিয়ে করলে, ওই জন্য ডাঁটাগুলোকেও বড়া করে দিয়েছে। ডাঁটা ফুল একসাথে, ডাঁটাগুলো ভালো করে ধুয়ে জলের মধ্যে ফুলের মধ্যে দিয়ে দিয়েছে, নুন চটকে দিয়েছে যাতে একসঙ্গে মিশে যায়। তো ওর মধ্যে হলুদ দিল, সুজি দিল, বেসন, নুন, একটু চিনি, একটু লঙ্কার গুঁড়োটা তোমরা তোমাদের মতো বুঝে দেবে। দিয়ে ভালো করে ম্যারিনেট করে, আর তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে তোমরা সুজিও দিতে পারো। এবার যার যেটা যেরকম স্বাদ অনুযায়ী সেরকমই দেবে। ভালো করে মেখে নিতে হবে যাতে ওই ডাঁটা আর ফুলগুলো একসঙ্গে ওই বেসন ঠেসনের সঙ্গে ভালো করে মিক্সড হয়ে যায়। ভালো করে মেখে নিয়ে কড়াইতে তেলটা গরম হতে দিয়ে দিতে হবে। তারপরে একটা একটা করে সাইড দিয়ে ভালো করে দিতে হবে। দিয়ে তারপরে হালকা ওই পাশটা হয়ে গেলে উল্টে পাল্টে পুরো একদম লাল লাল করে ভাজতে হবে। আর ভাজার সময় গ্যাসটা অবশ্যই লো টু হাইতে রাখবে, খুব বেশিতেও না খুব কমেতেও না, তাহলে কিন্তু বড়াগুলো পুড়ে যেতে পারে। লো টু হাইতে রেখে ভালো করে উল্টে পাল্টে নিয়ে তেলটাকে ঝরিয়ে এরকম যখন লাল লাল হয়ে যাবে তখন তুলে নিতে হবে। একটা একটা করে হোক বা সবগুলো একসাথে হোক, তুলে নিয়ে এই দেখো আমাদের শাপলা ফুলের বড়া। তো কারা কারা খেয়েছো বা কারা কারা খেতে ভালোবাসো, কাদের কাদের কোথায় শাপলা, মানে কাদের কাদের বাড়ির পাশে শাপলা ফুল দেখতে পাও বা শাপলা আছে, অবশ্যই কমেন্টে জানিও। টাটা।